আর ব্রেকফাস্ট নিয়ে কোনো চিন্তা নেই। আপনাদের জন্য নিয়ে এসেছি সবথেকে সহজ রেসিপি। কম উপকরণে এটা তৈরি হয়ে যায়, আর সময় তো বেশি লাগেই না, আর কোনো ঝামেলাও নেই। তাহলে এই সহজ রেসিপিটা দেখতে চলুন চলে যাই তোরসার কিচেনে। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি আর সম পরিমাণ টক দই। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আর কোনো জল দেব না, ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখছি। তো ফিরে এলাম 10 মিনিট পর। এখন এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি পাউডার, আর দিয়ে দিলাম একটা ইনো। এবার খুবই অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। বাড়িতে যদি ইনো না থাকে তাহলে বেকিং সোডাও দিতে পারেন, তবে বেকিং সোডাটা একবারে শেষ করে দিতে হবে। ব্যাটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এবার খুব ছোট ছোট বাটি নিয়েছি, তেল ব্রাশ করে দিলাম। একটা বড় কড়াইয়ে আগে থেকে জল ফুটতে দিয়েছিলাম, স্ট্যান্ড বসিয়ে একটা বাসন রেখে দিলাম। বাটিগুলো ব্যাটার দিয়ে হাফ ভর্তি করলাম, কারণ এগুলো ফুলবে তো। এবার বাটিগুলো খুব সাবধানে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন আলুর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো লবণ, অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, অল্প গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর একটা ছোট্ট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিলাম। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে পেঁয়াজ, গাজর, ধনেপাতা এগুলো অ্যাড করতে পারেন। 10 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলো একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে বের করে নিচ্ছি। এই দেখেন, খুব সহজেই বেরিয়ে আসে। আর এই দেখেন, কেকের মতো নরম স্পঞ্জি হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো যা হোক, এগুলো মাছ বরাবর কেটে 2 টুকরো করে নিলাম। মাঝখানে আলুর পুরটা রেখে দিলাম। তারপর পিসটা আবার সেট করে দিলাম। তো এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন, আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এবার এগুলো তেলে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। এই খাবারটা একটা খেলেই পেট ভরে যাবে, সবার পছন্দ হবে। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি। দেখেন, গোল্ডেন ব্রাউন কালার এসেছে, দেখতেও কি ভালো লাগছে। আপনারা গেস্টকে যদি এভাবে বানিয়ে দিন তাহলে গেস্ট খুব খুশি হয়ে যাবে, আর আপনার বাড়ি থেকে নড়তেই চাইবে না। এই দেখেন, ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। এটা এমনি শুধুই খাওয়া যাবে, তবে আপনারা চাইলে টমেটো কেচাপ বা চাটনি দিয়ে খেতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, টাটা, ভালো থাকবেন।